পরিবেশ ও মানবজাতির স্বাস্থ্যের জন্য ক্রমাগত বড় ধরনের বিপদ হয়ে উঠছে প্লাস্টিক। শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন রোগ ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্লাস্টিক। প্রতি বছর প্লাস্টিকের কারণে শুধু স্বাস্থ্যজনিত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $1,50,000 কোটি। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বিশ্ব এখন এক ভয়াবহ প্লাস্টিকজনিত সংকটের মধ্যে রয়েছে, যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। দ্য ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়েছে, 1950 সাল থেকে প্লাস্টিক উৎপাদন 200 গুণেরও বেশি বেড়েছে। তারা অনুমান করছে 2060 সালের মধ্যে এটি 3 গুণ বেড়ে বছরে 1 বিলিয়ন টনে পৌঁছাবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত 800 কোটি টনের বেশি প্লাস্টিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পুনর্ব্যবহার হয় মাত্র 10%-এরও কম। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। এর প্রভাবে বায়ু দূষণ, বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে মানুষের শরীরে ভয়ানক মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। এদিকে বিশ্বের 98% প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি, তেল, গ্যাস ও কয়লা থেকে উৎপাদিত হয়। এতে বছরে 2 বিলিয়ন টনের সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। পাশাপাশি উন্মুক্ত স্থানে পুড়িয়ে ফেলা প্লাস্টিক থেকেও মারাত্মক বায়ু দূষণ ঘটে। এছাড়া বিশ্বজুড়ে ব্যবহৃত প্লাস্টিক পণ্যে 16,000-এরও বেশি রাসায়নিক উপাদান থাকে। গর্ভাবস্থায় এসব উপাদানের সংস্পর্শে গর্ভপাত, অপরিণত বা মৃত সন্তান জন্ম, জন্মগত ত্রুটি, ফুসফুসের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, শৈশবের ক্যান্সার এবং পরবর্তী জীবনে প্রজনন সমস্যার ঝুঁকি বাড়ে। সাধারণত প্লাস্টিক বর্জ্য ক্ষয়প্রাপ্ত হয়ে মাইক্রো বা ন্যানো প্লাস্টিকে পরিণত হয়, আর এসব ক্ষুদ্র কণা স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক সংকট মোকাবেলায় একটি বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির আলোচনা চলছে। কিছু দেশের পক্ষে থাকলেও সৌদি আরব সহ কিছু তেল নির্ভর দেশ এতে বাধা দিচ্ছে, যা মানুষ ও প্রকৃতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঋতু সাহা, 71।